HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে CSS নিয়ে। আমরা দেখব CSS কি, তারপর আমরা দেখব CSS আমরা কিভাবে ইউজ করতে পারি। কারণ পরবর্তী সেকশনগুলোতে আমরা সাধারণত CSS কেই বেশি গুরুত্ব দেব। CSS এই শব্দটার মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। তো প্রথমে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে এটা হচ্ছে স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোন একটা শীটকে স্টাইল করার জন্য তাকে ইউজ করা হয়ে থাকে। আমরা সাধারণত HTML কে স্টাইল করার জন্য আমরা CSS ইউজ করে থাকি। HTML এর লেআউটকে চেঞ্জ করার জন্য, HTML এর কোনো ফন্ট আমরা কোন কালার করব, তার ব্যাকগ্রাউন্ড, তার অ্যালাইনমেন্ট, তার ইমেজ কি হবে, সবগুলো আমরা CSS দিয়ে সেট আপ করে দিতে পারি। তো কেন আমরা আসলে CSS ইউজ করি? আমরা চাইলে কিন্তু HTML এর মধ্যেও কিছুটা স্টাইল করতে পারি, কিন্তু আমরা যখন CSS ইউজ করব তখন আমাদের স্টাইলিং পার্টটা আলাদা হয়ে যাবে এবং আমাদের মেইন কন্টেন্ট অর্থাৎ HTML এর পার্টটা আলাদা হয়ে যাবে, যাতে করে আমরা ইজিলি কোনো চেঞ্জ করতে পারবো এবং আমরা চাইলে আমাদের করা CSS অর্থাৎ আমাদের করা ডিজাইন আমরা অন্য জায়গায় ইউজ করতে পারবো। আর এখানে CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট, অর্থাৎ এই ক্যাসকেডিং শব্দটার মানে হচ্ছে আমরা যেটা আমাদের প্যারেন্ট অর্থাৎ কোনো উপরের ট্যাগকে অ্যাপ্লাই করব সেটা তার চিলড্রেনের মধ্যেও অ্যাপ্লাই হবে, যদি না আমরা ওইখানে ডিফাইন না করি। তো আমরা এখন দেখব কিভাবে আমরা আমাদের HTML এর মধ্যে CSS অ্যাড করব। সর্বপ্রথম আমরা যে উপায়ে CSS অ্যাড করতে পারি সেটা হচ্ছে আমরা স্টাইল ট্যাগের মাধ্যমে, অর্থাৎ স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা বলে দিতে পারি যে তার প্রপার্টি কি হবে। যেমন আমরা যদি একটা পি ট্যাগ নিই এবং বলি যে দিস ইজ এ টেক্সট। এখন আমরা যদি চাই আমাদের এই লেখাটা দেখতে, তাহলে কন্ট্রোল এস প্রেস করব, আমাদের এখানে গো লাইভে থাকলে গো লাইভে ক্লিক করব, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। যেমন দিস ইজ এ টেক্সট। এখন আমাদের ইচ্ছা হচ্ছে আমরা এই টেক্সটের মধ্যে কিভাবে আমরা CSS এর প্রপার্টি অ্যাপ্লাই করব, সেই জন্য আমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ আমাদের এই পি ট্যাগের ভিতরে এসে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটা হচ্ছে স্টাইল। তো স্টাইল লিখলে আমরা দেখবো STYL স্টাইল। স্টাইল লিখলে আমাদের অনেকগুলো সাজেশন সে দিচ্ছে। একটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে অপাসিটি, তারপর হচ্ছে কি টাইপের থাকবে, ফ্লোট, কালার। তো আমরা ওর কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, আমরা কালার দিব হচ্ছে রেড। তো এইটুক দেওয়ার পর আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ব্রাউজারে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের টেক্সটটা এখন লাল কালারের হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমাদের এই টেক্সটটাকে আমরা মিডলে নিয়ে আসতে, এই জন্য আমরা অ্যালাইনমেন্ট সেট আপ করে দেব, টেক্সট অ্যালাইন, আমরা সেটা করে দেব সেন্টার। এই দুইটা যদি আমি করি এবং কন্ট্রোল এস প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের টেক্সটটা এখন মিডলে। সেম ভাবে আমরা চাইলে আমাদের টেক্সটের সাইজটাও আমরা চেঞ্জ করে দিতে পারি। ফন্ট সাইজ আমরা যদি দিই ফন্ট সাইজ 24 পিক্সেল এবং এটা সেভ করি, তাহলে আমরা দেখবো যে আমাদের ফন্টটা আগের চেয়ে অনেকটা বড় হয়ে গেছে, অর্থাৎ তার সাইজটা একটু বেড়ে গেছে। এটা ছিল আমাদের CSS অ্যাপ্লাই করার একটা পদ্ধতি। তো এই পদ্ধতিটা আসলে আমরা ইউজ করবো না, এর কারণ হচ্ছে এভাবে আমাদের প্রচুর টাইম লাগবে, প্রত্যেকটা এলিমেন্ট আমাদের আলাদা আলাদা ভাবে এভাবে করতে হবে, আমাদের প্রত্যেকটা টেক্সটের মাধ্যমে অথবা প্রত্যেকটা পি ট্যাগের ক্ষেত্রে আমাদের এভাবে আলাদা আলাদা দিতে হবে। সো আমরা এই পদ্ধতি ইউজ করবো না। তো এখন যে পদ্ধতিটা আমরা দেখেছিলাম সেটা ছিল ইনলাইন CSS। এখন আমরা ইউজ করব ইন্টারনাল CSS, মানে হচ্ছে আমাদের এই HTML এর মধ্যে আমরা এই হেড সেকশনে আমরা স্টাইল ট্যাগ ইউজ করব এবং সেটা ইউজ করে আমরা CSS অ্যাড করার চেষ্টা করব। তো এই স্টাইল ট্যাগের ভিতর আমরা বলে দেব যে আমরা কেমন ধরনের CSS চাই, অর্থাৎ কোন ট্যাগের ক্ষেত্রে। যেমন পি ট্যাগ, আমরা যদি চাই পি ট্যাগের কিছু প্রপার্টি অ্যাড করতে, তাহলে আমরা এখানে বলে দেব যে তার কালার হবে ব্লু, আমরা এখন এটা ব্লু কালার করে দেব। এবং আমরা চাচ্ছি যে তার অ্যালাইনমেন্ট হবে লেফট, টেক্সট অ্যালাইনমেন্ট হবে লেফট। এখন যদি আমরা সেভ করি, কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটা আমরা যদি একটু লোড করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের টেক্সটটা কিন্তু এখন লেফটে চলে গেছে এবং তার কালার ব্লু হয়ে গেছে। আমরা যে কাজটা ইন লাইনে করতেছিলাম সেটা এখন ইন্টারনাল CSS দিয়ে করতেছি। আর ইন্টারনাল CSSটা হচ্ছে আমাদের হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ দিয়ে শুরু হয় এবং স্টাইল ট্যাগ দিয়ে শেষ হয়। এখন আমরা একটা জিনিস চেক করব, আমরা সেম প্রপার্টি আমরা এখানে অ্যাপ্লাই করব স্টাইল ট্যাগ দিয়ে। স্টাইল আমরা কালার বলে দেব রেড, তাহলে কিন্তু আমাদের এই পি ট্যাগটা উপরেও আছে এবং এখানেও আমরা আবার তার CSS ডিক্লেয়ার করেছি। কন্ট্রোল এস প্রেস করি, দেখবো আমাদের কোন কালারের টেক্সটটা হয়। এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের রেড কালারের টেক্সটটা হয়েছে। এর মানে CSS আমরা যখন প্যারেন্ট, অর্থাৎ এটা হচ্ছে তার প্যারেন্ট বা আমরা তার বাবা বলতে পারি, আমরা এই বাবা ট্যাগের মধ্যে যখন অ্যাপ্লাই করেছি সেটা সকল পি ট্যাগের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যখন আমরা আবার আলাদা করে ডিফাইন করে দেব যে আমরা এই ট্যাগের ক্ষেত্রে কালারটা লাল চাচ্ছি, তাহলে সে এটাকে ইগনোর করবে, অর্থাৎ তার কালার এই ব্লুটাকে সে ইগনোর করবে, কিন্তু বাকি প্রপার্টি সে ঠিকই নিবে। যখন তার মধ্যে আমরা আলাদাভাবে
অ্যাসাইন করে দেব তখন সে এই প্রপার্টিটা ইউজ করবে এবং আগের যত প্রপার্টি ছিল সেটা ইগনোর করবে। এটা ছিল আমাদের ইন্টারনাল সিএসএস। এখন আমরা দেখব যে আমরা কিভাবে এক্সটার্নাল সিএস এর সাথে আমাদের কানেকশন করতে পারি। এই জন্য আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করা খুবই সহজ। এখানে আসবো আমরা, তারপর এখানে আমাদের যত ফাইল দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার গিটহাব থেকে ক্রিয়েট করা। সো তোমাদের এই ফাইলটা নাও থাকতে পারে, এজন্য কোনো টেনশন নাই, তোমাদের index.html ফাইলটা থাকলেই হবে। তো আমরা যদি এখানে নিউ ফাইল এই বাটনটায় ক্লিক করি এবং আমাদের নাম দিই style.css এবং এন্টার প্রেস করি, তাহলে সে আমাদের একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে ফেলবে এবং সেটা নতুন একটা উইন্ডোতে সে ওপেন করবে। আমি index.html এ আসবো এবং এই style.css ফাইলের সাথে আমার এই ওয়েবসাইটটার ইন্ডেক্স পেজটাকে কানেক্ট করব। তো এটা কিভাবে করতে পারি? আমরা আগেই বলেছিলাম যে সিএসএস কানেক্ট করতে হবে আমাদের অবশ্যই হেড ট্যাগের ভিতরে। তো হেড ট্যাগের ভিতরে আমরা লিংক এই ট্যাগের সাহায্যে সেটাকে অ্যাড করব। তো আমরা লিংক লিখলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো সাজেশন দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে সিএসএসটা সিলেক্ট করি যে লিংক সিএসএস, তাহলে আমাদের সে অটোমেটিক্যালি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড আমাদের এই style.css ফাইলটার সাথে একটা লিংক সেট আপ করে দিবে। এখন যদি আমাদের সিএসএস ফাইলের নাম style.css না হতো, তাহলে আমরা এখানে সেই নামটা ইউজ করতাম। সেটা হতে পারে main.css বা অন্য যে কোনো .css। তো এই ক্ষেত্রে আমরা এখানে নামটা চেঞ্জ করে দিতাম। আর তার রিলেশনটা হচ্ছে স্টাইল শিট, অর্থাৎ আমরা বলে দিচ্ছি যে আমাদের এই HTML ফাইলটার জন্য একটা স্টাইল শিট রয়েছে এবং সেই স্টাইল শিটটা হচ্ছে style.css ফাইল। তো সে সেম ফোল্ডারের ভিতরে এই style.css ফাইলটা খুঁজে বের করবে এবং তার সাথে লিংক আপ করে ফেলবে। এখন আমরা সেম ভাবে এখানে আমাদের পি ট্যাগটাকে ডিক্লেয়ার করব এবং বলে দেব যে পি ট্যাগের টেক্সট কালারটা কি হবে। আমরা বলবো টেক্সট কালার, আমরা বলবো যে কালারটা হবে এখন আমাদের ব্রাউন এবং আমরা বলবো যে তার ব্যাকগ্রাউন্ড হবে ব্যাকগ্রাউন্ড কালার হবে এবং তার ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। এখন যদি আমরা কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটা আমরা একটু লোড করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখন যদি আমরা এই ফাইলটা কন্ট্রোল এস প্রেস করি এবং এখানেও কন্ট্রোল এস প্রেস করি, অর্থাৎ আমাদের যেহেতু এটার মধ্যে চেঞ্জ হয়েছে সুতরাং এটা আমাদের অবশ্যই সেভ করতে হবে এবং আমাদের ফাইলটা লোড করলে আমরা দেখতে পারবো যে আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে এবং এইটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আমরা সাকসেসফুল ভাবে একটা এক্সটার্নাল সিএসএস ফাইলের সাথে আমাদের এটা লিংক আপ করে দিতে পেরেছি। এই সিএসএস ফাইলটা হয়তো আমাদের ওয়েবসাইটে অর্থাৎ সেম ফোল্ডারে নাও থাকতে পারে, সেই জন্য আমাদের ওই ফোল্ডারের লোকেশন অবশ্যই বলে দিতে হবে। যদি এটা আমাদের ফোল্ডারে না থাকে অর্থাৎ ইন্টারনেটের কোনো একটা জায়গায় থাকে, সেক্ষেত্রে ইন্টারনেটের সেই লিঙ্কটা আমাদের দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই HTML ফাইলটা আমাদের ইন্টারনেট থেকে সেই সিএসএস ফাইলটা খুঁজে বের করবে এবং সেটা আমাদের এখানে ইউজ করবে তার স্টাইল শিট হিসেবে। তো আজকের ভিডিওতে আমরা জেনেছি কিভাবে আমরা সিএসএস অ্যাড করতে পারি এবং আমরা দেখেছি সিএসএস আসলে কিভাবে কাজ করে এবং আমরা একটা এক্সটার্নাল ফাইল আমাদের সিএসএস এবং আমরা একটা এক্সটার্নাল সিএসএস আমাদের HTML ফাইলে অ্যাড করেছি। থ্যাংক ইউ।